আজকে রাতের থেকে ব্লগটা শুরু করছি বন্ধুরা। সবার প্রথমে গুরুজনকে প্রণাম জানাই। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তো ভালো, তাই ব্লগও করতেছি একদম, তাই না? তো তোমরা কেমন আছো কমেন্টে জানাইও। আর দেখো ভিডিওটা ভালো লাগবো অবশ্যই, আশা করি ভালো লাগবো। তো দুপুরে ভাত টাত খাইয়া ডাল দিয়ে ভিজাই রাখছিলাম। তো ওখানে দেখো একদম সুন্দর ভিজা গেছে গা, পেস্ট করে লাইছি। পেঁয়াজ কাটতাছি, মরিচ কাটতেছি, একটু ডালের বড়া খাওয়ানোর ইচ্ছা করছে, কিন্তু অথচ কিন্তু তরকারি টরকারি সব আছে, সবজি টবজি তোমার তবু ইচ্ছা করছে। ওখানে একদমই তেল জাতীয় জিনিস খাওয়া ছাইড়েই দিছি মানে ধরতে গেলে। ওই মার এই রোগটা ধরাত ফরনে আমরাও একদম লিমিটেই খাওয়া খাই, মানে এত তেল মশলা খাই না, খাইয়া রোগ বাড়াইয়া লাভ আছে বন্ধুরা? একদম না। তো মার এটা দেখে যেটা ওখানে আরও বেশি ডর ঢুকে গেছে গা। তবু ওখানে মধ্যে সধ্যে ইচ্ছা করলে তো কী করবো, মনটা চাই খাইতে পারি না। তো আমি কই না, আজকে ইচ্ছা করছে যখন না আজকে বানাই লই। মারও দিছি, মাও আজকে খাইছে, একদম ডাইলের বড়া দিয়ে আজকে ভাত খাইছে, মাও তৃপ্তি করে ভাত খাইছে। কিন্তু মারটার মধ্যে একটু লবণটা কম আর তেল একদম হালকা দিয়ে সেটা মারে বানাই দিছি। ওখানে কী করবো, মা ওই দিয়ে কিন্তু অথচ মা যখন বড় টড়া বানাইতো একদম তেলে ডুবু ডুবু তেলে বানাইতো। আর রেডি বন্ধুরা। তো দেখো একদম লাল লাল শুকনা মরিচ ভাজছি, লগে আবার আর একটু লবণ লইছি। তো মারও একটা শুকনা মরিচ দিছি, একটু আজকাল মারটা লবণ ছাড়াই আলাদা করছি। আর আমরা সবাই ওখানে খাওয়া দাওয়া করুম। আর মার তরকারি আছে, আমরাও আছে, কিন্তু আজকে ইচ্ছা করলো তাই বানাইলাম ডালের বড়া। তো সবাইকে গুড নাইট, আবার সকালে দেখা হইব। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আয়া পড়লাম আবার। তো সকালে সব কাজ সাইরা তো তারা আইসে ইট ভাঙতে, তারা কালকে সন্ধ্যার সময় আইছিল, আয়া কইয়া গেছে আজকে আইব। তোমার কতগুলো আদলা ইট আসিল, তো ইডিরে ভাঙ্গাইয়া রাখুম ভাবছিলাম। তো তারা আজকে আইসে, আমি কই আজকে আইসেন যখন কাজ কইরালাম, তো আজকের মধ্যেই তারা কইরা লাইছে। তো এইদিকে ওখানে রান্না করতাম আইসি, টিফিন খাওয়া শেষ। তো আজকে একদম সিম্পল রান্না করুম, তোমার ডিম তরকারি আর আলু ভাজা। তো আমি মাছের জন্যই বইয়েছিলাম, কিন্তু মাছ আর আইলো না, 9টা বাজে গেছে গা। তো আজকে বৃহস্পতিবার বইয়া থাকলে তো আর চলতো না, অনেকগুলো কাজ থাকে দেখো। তো এর মধ্যে তারও চাটা দিতে হইব, একটা ফেসাল আছে। তাই ভাবলাম না, ঘরে যেটা আছে এটা দিয়েই আজকে কাজ চালাইলেই। তারপরে আর বেশি কিছু রাঁধছি না, কালকের তরকারিও রয়েছে আর ফালানি যাইব পরের দিন আবার শুক্রবার। তাই ভাবলাম না, অল্প কিছু করি আর অল্পই রান্না করি আজকে। মাও কইতেছে আইডি আগে শেষ হোক, কালকের সবজি টবজি শেষ হোক, অল্পই রান্না করো। তো এদিকে আমি সন্ধ্যাহনে ভাত ডালাইছি, মানে ছেলেরা সকালের ভাত দিলাম, গরম গরম ভাত আলু ভাজা দিয়ে, আর ডিম বলে খাইব তো দিলাম ডিম। আর এদিকে মশলা করে লাইছি ডিমের। তো সব রান্না টান্না সাইরা তার লেগে চা বয়াইছি। আর দেখো সব পয়সা করে লেছি, রান্নাঘর তো সব পয়সা করে লেছি। বাবুরে ভাতও দিলাইছি, তারারে চাটা দিয়ে সেরা ঘর মুছুম। তো আমার না, মানে ঘর ওখানে একটা দিদি রাখছি, মানে ঘরটা মুছা দেয়, ঘরটা মুছা দেয়, বারিন্দাটা শুইরা দেয়, কিন্তু এই দিদির শরীরটা ভালো না, 2 দিন ধরে আইতেছে না। তো তাই আমারই করণ লাগতেছে ওখানে। আর কি ধুলা, সিঁড়িটিরে জল দিছি সিঁড়ির মধ্যে। আমিও আজকে সিঁড়ির মধ্যে জল দিছি, আজকে আবার একটু একটু বৃষ্টিও আইছে। তো উঠানো বিজ্জা না যেই বৃষ্টি আইছে। তো দেখো আমার ঘর পুরা পরিষ্কার টরিষ্কার কইরা, ঘর টর ঝাড়ু দিয়া ঘর টর মুছ চালাইছি।
তারপরে ওখানে ভাবলাম আটা ছিল কিছু মানে কবে থেকে আটা দি চালুম মানে মানে অলসতা কি মানে চালি না দেবো অলসতা এন থেকেই লইয়া অল্প লইয়া ওই রুটি করি। তো ভাবলাম একবারই আমি আটা আনলে চাইলে টাইলেই রাখি সুবিধা হয় দেখো আটার মানে রুটিটা বানাইতে, তখন একটা মানে অসুবিধা হয় না, আবার চালো তারপরে রুটি বানাও এই বিরক্ত হয়ে অনেক সময় রুটি বানাই না। তো ভাবলাম না এত অলসতা করলে হইতো না, আটারি চাইলা রেখা দেই রুটি বানানোর লিগা। তো এর লিগা ওখানে আটারি চাইলা তারপরে ওখানে স্নানে যামু, স্নান টান কইরা আইয়া তারপরে খাওয়া দাওয়া করুম। আর কাজ করতে করতে ভালো লাগতেছে না, তো সন্ধ্যা হয়ে গেছে গা বন্ধুরা দেখো একদম। আর খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারছি না, মানে এত কাজের চাপে আর খাওয়া দাওয়ার সময় ক্যামেরা অন করতেই ভুলে গেছি গা। তো তারারও কাজ শেষ আর আমিও বিদায় নিয়ে নিই নাকি। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, কমেন্টও অবশ্যই তোমাদের মতামত জানাও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।